রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে দিয়েছে। সেই স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা ফিলিস্তিনের, তারা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে তারা ডোনাল্ড ট্রাম্পকে অন্তর্বর্তী সরকারের প্রধান যে করার প্রস্তাব ফিলিস্তিনের, সেটা তারা রাজি হয়েছে গত রাত্রে। সুতরাং সুটকির রাজ্যে বিড়াল চৌকিদার, এখন বুঝেন কি অবস্থাটা হবে। এ পর্যন্ত সরকারি হিসাবে 70,000 মুসলমানদেরকে গণহত্যা করেছে এই নেতানিয়াহু বাহিনী, এবং শুধু তাই না, সেখানে 17,000 শিশু না খেয়ে মারা গিয়েছে। খাদ্য নেই, পানি নেই, কোনো স্কুল খোলা নেই, মসজিদ খোলা নেই, কোনো মেডিকেল খোলা নেই। তারা গাছের পাতা খেয়েছে, মাটি খেয়েছে, বালি খেয়েছে, তারপরেও বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করেছে। শিশুরা কেঁদেছে আর বলেছে আমাদেরকে মেরে ফেলুন, আমরা জান্নাতে গেলে সেখানে শুনেছি রুটি পাওয়া যাবে, সেখানে খাদ্যের কোনো অভাব হবে না, আমাদেরকে মেরে ফেলুন দ্রুত, আমরা জান্নাতে গিয়ে রুটি খাবো। এই আহাজারি পৃথিবীর সকল খ্রিস্টানরা, বিধর্মীরা সবাই শুনেছে, কিন্তু শুনে নাই 200 কোটি মুসলমান 57 রাষ্ট্রে। 200 কোটি মুসলমানরা শুনে নাই। সৌদির ক্রাউন প্রিন্স সালমান মোহাম্মদ বিন সালমান শুনে নাই। কাতারের প্রধান আব্দুল্লাহ শুনে নাই। আপনার ওই তাইব রেসান এরদোগান, আপনার তুরস্কের প্রেসিডেন্ট, তিনি শুনে নাই। কেউ শুনে নাই মুসলমানরা। শুধু শুনেছে ওই ইটালি, শুনেছে স্পেন, শুনেছে আপনার ফ্রান্স, এরা শুনেছে। তারা শুনে তারা এই আপনার 20টা জাহাজ নিয়ে ত্রাণ সামগ্রী, ওষুধ সামগ্রী নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছে। মুসলমানরা একটা উচ্চালাইনও দেয়নি, একটা রুটিও দেয় নাই। মুসলমানদের কোন ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছে নেই। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত মনোবেদনার বিষয় ভাই। একটা উচ্চালাইনও দিলেন না, তাদের পাশে দাঁড়ালেন না ভাই, তাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। 200 কোটি মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আর বিড়াল ছানার মতো মেও মেও করে বললেন ঘৃণা জ্ঞাপন করছে। আপনার ঘৃণা জ্ঞাপন করার জন্য 200 কোটি মুসলমান? এর জন্যই সূর্য, বীর্য, ধন, দৌলত, যত স্বর্ণ, যত তেলের খনি, যত রূপার খনি, যত হীরা জহরত, সব এই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রের কাছে আছে। আপনারা কিছুই করলেন না ভাই। এইভাবে একটা রাষ্ট্রের অবলুপ্তি ঘটে গেল এই ইহুদির কাছে। সেই জার্মান থেকে বিতাড়িত, ফ্রান্স থেকে বিতাড়িত যে ইহুদি নাৎসি বাহিনী, তাদেরকে হত্যা করেছিলেন, গণহত্যা করেছিলেন, 60 মিলিয়ন হত্যা করেছিলেন আমাদের সেই হিটলার। হিটলার বলেছিলেন যে নাৎসি বাহিনী কি, আপনার ইহুদি কি, কয়েকজন রেখে গেলাম, পরবর্তী প্রজন্ম বুঝবে কেন আমি হত্যা করেছিলাম মিলিয়ন মিলিয়ন ইহুদিদেরকে। এদেরকে পরবর্তী প্রজন্ম বুঝবে, পরবর্তী বিশ্ববাসী বুঝবে আমার হত্যা করা, যে ইহুদিদেরকে হত্যা করা যৌক্তিক ছিল। এই জন্য মুসলমান সকল ভাইদেরকে আমি অনুরোধ করব, একটু দয়া করে এগিয়ে আসুন, মুসলমানদের পক্ষে দাঁড়ান, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। আমি ধন্যবাদ জানাই শহীদুল আলম ভাইকে, বাংলাদেশের বীর যোদ্ধা, যিনি মৃত্যুকে ভয় না করে বাজি রেখে, জীবন বাজি রেখে সেই ত্রাণ সামগ্রী বহরে গিয়ে গতকাল ফিলিস্তিনে পৌঁছে গেছে। আপনার হায়াত কামনা করি, আপনার নেক হায়াত কামনা করি, আপনার সফর সঙ্গীদেরকেও আল্লাহ হেফাজত করুন, আমিন। আর মুসলমান ভাইদেরকে আমি বলবো, আপনারা দয়া করে একটু ফিলিস্তিনের পাশে দাঁড়ান ভাই। আমরা মুসলমান, আমরা মুসলমানদের পক্ষে থাকবো, মানবতার পক্ষে থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালাম।